আমি আসলে সকাল থেকে আসছি এবং দেখলাম যে আসলে এই এলাকায় যে এলাকায় দাঁড়িয়ে আছে এটা হচ্ছে জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ ইউনিয়ন। আপনাদের যদি দেখায় যে এই এলাকার আসলে কুশিয়ারা নদীর পার্শ্ববর্তী এলাকা এবং এলাকার অন্ততপক্ষে 4টি বাঁধ ভেঙে গিয়েছে এবং আপনি নিশ্চয়ই আমাদের ফ্রেমে দেখতে পাচ্ছেন পানির কি স্রোত। মনে হবে যে একটি উত্তাল সাগরের পাশে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে 4টি বাঁধ ভেঙে গিয়ে আসলে একটি ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে এবং এই এলাকার অন্ততপক্ষে 90টি গ্রাম এখন পর্যন্ত প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি এবং আমাদেরকে সিলেট জেলা প্রশাসন জানিয়েছে যে সিলেটের যেসব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে তার মধ্যে খুবই ভয়াবহ অবস্থা রয়েছে এই জকিগঞ্জ। সিলেটের প্রায় 6 লাখের উপরে মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। এখানকার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে গত 1 মাসের ভিতরে কিন্তু 3বার এই এলাকা প্লাবিত হয়েছে এবং মানুষের নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিন্তু চোখে পড়ার মতন। কিছুদিন পরে কিন্তু এখানে আমন ধানের রোপণ করার কথা ছিল, কিন্তু এই এলাকা পুরো এলাকায় আসলে প্লাবিত হয়ে গেছে ঢলের পানিতে। গত কয়েকদিন ধরে কিন্তু যে কুশিয়ারার এখানকার যে পয়েন্ট রয়েছে এই কুশিয়ারা পানি কিন্তু আসলে বিপদসীমার উপর দিয়ে বইছে। আমরা সর্বশেষ পানি উন্নয়ন বোর্ড আমাদের কাছে যে তথ্য দিয়েছে তারা বলছে যে 140 সেন্টিমিটার উপর দিয়ে আসলে কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, যার কারণে আসলে বিভিন্ন এলাকাও কিন্তু প্লাবিত হচ্ছে। আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে সিলেটে গত 24 ঘন্টায় 26 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সব মিলিয়ে আসলে বলা যায় যে এই এলাকার মানুষের কিন্তু দুর্ভোগ বাড়ছেই প্রতিনিয়ত এবং বাঁধগুলো ভেঙে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করছে। শিমুল, আপনাকে ধন্যবাদ।